আমার বাপ নাই, মায় পালন করছে। যত বড় সে বড়, কিন্তু হালাল রুজি না খাই তার ইবাদত কবুল হবে না। এর মেয়ে লোক খুব কমই পাওয়া যায়, ওই জন্য বিয়ে করতে পারিনি। সিরাজ মিয়া অতটা আমাদের সাথে মেশে না, আয়োজন করলে আদলে খায় না। বাজার টাজার কিছু বেশি লাগবে না, আর না খাইতে না লইলে এককালে আমি সবচেয়ে খুশি। হাজারদিন নদীর গুলো বয়ে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি বর্তমান আছি সিরাজুল ইসলাম সিরাজ মিয়ার সাথে। সবার দেওয়া খাবার খায় না, অনেক ভেবেচিন্তে খায়। নদীর পারে টুকরি ঘরে সে বসবাস করে, ছোট একটি ঘরে। আমরা কিছু কথা ব্যক্ত করব একটুখানি পরে। ফারুক, ওই ফারুকের ধারে আমার যাইতেই। ও ফারুক, ও ফারুক কে রে? ও ফারুক, কথন নৌকো দিয়ে ওই আমার গহনে আর নিবি, আর তুই খাবে, আর তুই পাকো করে। এই ছেলের যত দূর খাওয়াইতে রে, ও দূর খাওয়াইবে। হ্যাঁ, মুই তো যামই, খালি আমি ওয়াশ করবো, দেখবি যে জীবনের ওয়াশ কয় কিরে দেখতে পারবি। দুগো একটু দাউর লবি, ওর ওখানে দাউর আছে, বলে তোরা ধনী হেলা, আমাকে পাক করতে একটু দাউর দি। আমি একটা রেডি ইনশাল। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, এই বাজার দেখে দোকান করছি, ওই বাজারে আসলে না। আমাদের ওখানে একটু সৌন্দর্য লাগে। 30 বছর আগে ওখানে বাড়ি আসলে ওখানে যাই একটু পাক করে চাকরি এই লইছি। যাওয়া যাইবে না, আরে কিছু লাগবে না, নামাই আমি ওই দাউর ওই ধর এমনি। আজকে বাজারে লইছি এই সোনালী মুরগি। এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের জমি জাগছে চরে, ওই চর আমরা একটু দেখাশোনা করব। আল্লাহ কইছে তুমি জানিয়ে শুনে খাও, কিন্তু সবের ঘরেও খাওয়া যায় না, সবের লাগে কথাও বলা যায় না। ভাবিরে নিয়ে ঘুরতে যায় যে আল্লাহ যারে তৌফিক দিছে সে ঘুরতে যায়, আমাকে তৌফিক দেয় নাই, আমরা ঘুরতেও যাইনি না। ইনশাআল্লাহ বিয়ে করি, আবিয়ে তো সময় হে নামাজ পড়বে, 5 ওয়াক্ত পর্দা ফুসিদের সহিত চলবে, এবং জানিয়ে শুনে মানুষের লাগে কথা বলবে, চলবে। এর মেয়ে লোক খুব কমই পাওয়া যায়। কি ফারুক কথা সত্য? আমাদের যাত্রা আল্লাহ শুভ করিয়া তুলুক নাকি? ইনশাআল্লাহ কোনো ডাকাত নাই, এটা আমাদের চর। আমরা যদি ডাকাইতে হইতাম, আমাদের চরের মানুষগুলিও ডাকাইতে। এই জায়গায় আমাদের বাড়ি ছিল আগে। এই বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় এই পিলের আছে। এই পিলেরে দক্ষিণ দিক হইলো ঘোষকাড়ি, আর পশ্চিম দিক হইলো লক্ষ্মীবর্ধন, আর উত্তর দিক হইলে দুর্গাবাসা। এটা ত্রিভুজ পিলার। নৌকায় বসে রান্না বান্না করি, সে নৌকায় বসে রান্না বান্না করবে না, তার নিজের জমিনের উপর বসে পাক করবে। আমাকে জমির উপরে বই আমরা পাক করবো, কিন্তু সেই জমি কোথায়? এই জমি দিয়ে হাড়ি, এই জমি আমাগো সীমানায় দেখে অনেক দূর। আমাদের বাড়ি এসে 1.5 কানি লইয়ে আয় তাই চুলো অল্প সময়ের জন্য দেবেন তো একটু। কইবি বলে আমাকে আনেছে আনেছে, কিছু ধরবি না, কিছু লাগবে না আমাগো। হেডা গাছ কেটা দিয়ে চুলে দেবো। এই দেখে আমার চেহারা দিম নাইতে হ্যাঁ লইয়েছি, কইলে না বেটাটা চাউলিয়াম হাই দিলেন। ক এত লোক থাকলে আপনার ডাকলো কেন? সিরাজ ভাই ডাকছে, আমার একটু ভালো লাগছে। ফারুক ভাই আমাদের এলাকার মানুষ, কোন ভালো মানুষ। আজকে ওই আয়োজনের জন্য একটু ফুর্তি করতেছ। থাই ওই 1.5 গ্রামে থাই জায়গা মানুষের, নিজের কোনো জায়গা জমি নাই, যেডু আসলে সব ভাঙ্গে লইয়া সরে আই পড়ছে। ওই হালকা একটু লাগে, হ্যাঁ নিজে খাইতে না বেশি কিছু, খাইয়ারে মানসি হে কোনো কেউ তাক খাওয়া খাইবে না। হাদিস কোরআনের মধ্যে হে খুব পাকা। 1.5 গ্রামে ওই মানুষের লাগে বেশি চল না, হ্যাঁ সারাদিন নদীর গুলো বয়ে থাকবে, আর টাইম হইবে, টাইম মতো যাই নামাজ পড়বে। ভাষা খারাপ ব্যবহার করবে, সেই খারাপ ব্যবহার করতে পারবেন আমাদের জমি ওভার তো পরের জায়গা। একটা খারাপ লোকের দিকে তাকায় বা কথা বলেন, ভালো কথা বলতে পারবেন। এমন একটা কথা বললে হাড়ে আঘাত লাগিয়ে যাবে। ওই জন্য সম্মানের স্বার্থে আমি কথা বলবেন না। মুসলমানই দাবি করলে হবে না, মুসলমান হইতেই অসৎসঙ্গ ত্যাগ করো। দুনিয়ায় আমরা আছি কয়েকদিনের জন্য, এই কয়েকদিন যদি আমরা মিলেমিশে ভালো মানুষের সাথে চলতে পারি, মানুষ ভালোভাবে তৈরি করতে পারি, এই সবচেয়ে ভালো। বেশি জাল দিবি না বেটা, তিতে লাগবে। অল্প অল্প জাল দিবি যাতে ওই গোস্ত পুড়িয়ে না ওঠে। কচু রান্নার ঘ্রাণ পাই আর ভর্তার ঘ্রাণ পাই। হে তো ভর্তার, আমি তো গরিব মানুষ, আমি তো ডাকাত না। এখন আমি তো মানুষের ও জায়গায়, আমি সবসময় মোরগ খাইতে পারবো না, সবসময় মাছ খাইতে পারবো না। আমি কচুর তো অবশ্যই খামো, আমি তো ভালো মাছ জোড়াইতে পারি না, খামো কই গুণ মাটি তো পয়সা নেই। আমি তো নদী বেঙ্গুলির মানুষ, আর আমি তো চুরি ডাকাতি করতে পারিনি। চুরি ডাকাতি বর্তমান যুগে যে করতে পারবে সেই ধনী হইতে পারবে। মোবাইল ফোন ব্যবহার করি খুব কম, না মোবাইল ফোন আপাতত আছে কিন্তু তবু ব্যবহার করি, দরকার হইলে, কিন্তু দরকার ছাড়া বন্ধ মোবাইল। হ্যাঁ মোবাইল বন্ধ। যোগাযোগের এমন কোন মানুষ নাই। মহিষের বাসায় গেছি, মহিষের বাসা থেকে বড় বোতল লইছি, পাল্টাই আবার বড় বোতলে সরাই দিছি। ছোট বোতলে আড়ে না, ধরে না এই জন্য আর মারিয়া বেউস করি হালাই থইছে। ওনারে আমি নৌকোয় উঠাইয়া তার নৌকো বাই ওনার স্ত্রী সহ ডাক্তার বাসায় এনে দিছি। এই ওনারে আমি চিকিৎসা করাইছি। দেখো না জিগাইয়া উনি মুসলমান, উনি আমার মুসলমান হোক হিন্দু হোক ওটা কিছু না, উনি মানুষ না। ওনার দৈশ্যে পিড়াইছিলে, দৈশ্যে মায়ের দৈশ্য কি জিনিস? ডাকাত। কে আমল আসলে কাল শেখ হাসিনা নাই। তাহলে আমার কথা না। আচ্ছা ভাই, তোমার সরে তো আমি অনেক সময় ছিলাম। এই যে মাই তাহলে 20 বছর কাজ, 50 বছরও আমার আগায় এই যে মা ছেলে। কোনদিন আমি কত কষ্ট করছি, ধান কাটতে গেছি, ওনা
শাকও ধানও কাটছি অনেক, কোনোদিন আমার ফজরের নামাজ পড় গেছেনি। খিচুড়ি আল্লাহ দিয়েছে খাইছি, আমার কথা হচ্ছে খিচুড়ি ভালো হয়েছে, মুরগির মাংস আর বহুত কিছু। আপনি সবসময় রান্না করে খান কোথায়, চরে না বাসায়? মহিষের ওখানে। আমাদের এই বাড়ি ভাঙ্গি নেছে, পুরান বাড়ি। এই জমি জাগ যে চড়াই এখানে জাগ যে ন্যাপ হিসেবে পাইছি, এই জমিনের ভিতরে আমার একটুখানে খাইতে শখ লইলে যাদের উচিলে আমি এই খানা সামনে লইতে পারলাম, আল্লাহ যেন তাদের সমস্ত কিছু হেফাজতে রাখে, এই দোয়া আমি করিয়া খানা হাতে লইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ইনশাআল্লাহ খুব টেস্ট, খুবই ভালো হয়েছে ইনশাআল্লাহ। আমিও খাবেন, আমি বিসমিল্লাহ কইয়া খান। আর একটু তুলাম ওই ফারুক দিয়ে যা, খুব সুন্দর হয়েছে। আর না 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 ওর বেটা আর দিস না। আজকে পিকনিক আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপাতত এখানেই সমাপ্ত হইল হালা হালা, তুই বোঝো না কিছু। আবার মোবাইলে কবল ও এই কবার গাইলো দিতে জানে। চা খান। আরে না আপনার লাগবে না কিছু, দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমি দোয়া করি না বাড়াই। আল্লাহ হাফেজ। দোয়া করলে দোয়া দিও ঈদের মধ্যে।